আমার প্রিয় ছাত্রছাত্রী যারা আগামী 19শে জানুয়ারি সেমিস্টার 5-এর পরীক্ষা শুরু হচ্ছে বেঙ্গলি অনার্স পেপারে, তো তোমাদের এই প্রশ্নটা দেখো, লৌকিক সংস্কৃতি ও বৈদিক সংস্কৃতির মধ্যে যে পার্থক্য সেগুলি আলোচনা করো। ঠিক আছে, এটা তোমাদের ভাষাতত্ত্ব আছে যে পেপারে, সেই পেপারের নোট। দেখো, লৌকিক সংস্কৃতি ও বৈদিক সংস্কৃতির মধ্যে পার্থক্যগুলি আলোচনা করতে গেলে প্রথমে আমাদের প্রাচীন ভারতীয় আর্য ভাষার যে বিবর্তন ঘটেছে সেই 3টি বা 4টি স্তরকে আগে উল্লেখ করতে হবে। তো এই 3টি বা 4টি স্তর আমরা আগে দেখে নিই। 1 হচ্ছে বৈদিক, 2 ইতিহাস পুরাণের সংস্কৃত, 3 ভারতীয় আর্যের চিরায়িত সাহিত্য। ঠিক আছে, তো পাণিনি পতঞ্জলি সম্মত সৃষ্ট সংস্কৃত ভাষার তুলনামূলক আলোচনা থেকে প্রাচীন ভারতীয় আর্য ভাষার 2 প্রান্তিক স্তরের পরিচয় আগে আমাদের দেখতে হবে। পাণিনি নিজে ছিলেন উদিচ্য অঞ্চলের, এটা অঞ্চলের হয়ে গেছে, এটা অঞ্চলের অধিবাসী। এই উদিচ্যটা ছিল তোমার উত্তর থেকে পশ্চিম অবধি। ঠিক আছে, পাণিনি মূলত সংস্কৃত ভাষা তার ব্যাকরণে শুদ্ধভাবে ব্যবহৃত হয়েছে। এই বানানগুলো তোমরা দেখো, ব, তারপর বয়ে জফলা, এটা প্রিন্টিংয়ে এরকম এসেছে, একটু দেখে নেবে। তো তাই এই সংস্কৃত ভাষাকে সংকীর্ণ অর্থে সাধারণত দেখো ক্লাসিক সংস্কৃত বা লৌকিক সংস্কৃত নামে অভিহিত করা হয়। তাহলে কি হলো? সংকীর্ণ অর্থে। এইবারে এইগুলো দেখে নাও আস্তে আস্তে লেখাটা তোমরা। ঠিক আছে, আর আমরা কি জানি? বৈদিক সংস্কৃত বেদ বেদ ভিত্তিক যে সংস্কৃতি গড়ে উঠেছে। দেখো পার্থক্যটা দেখো, বৈদিক ভাষায় মূর্ধন্য ন ধ্বনির ব্যবহার খুবই কম, কিন্তু লৌকিক সংস্কৃতে আবার মূর্ধন্য ধ্বনির ব্যবহার বেশি পরিলক্ষিত হয়। ছোট্ট পয়েন্ট মনে থাকবে, ভাষাতত্ত্ব বলে ভয় পাওয়ার কিচ্ছু নেই, একটুখানি মাথা ঠান্ডা রেখে মুখস্থ করবে, হয়ে যাবে। এই প্রশ্নটা আসার কিন্তু চান্স আছে। দেখো একটু দেখে নাও, লিখে নিও। এইবার লৌকিক সংস্কৃত ও তোমার বৈদিক সংস্কৃতির মধ্যে যে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যটা দেখো, ভাষাতাত্ত্বিক বললেই আমরা জানি ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক দুটো বৈশিষ্ট্যই লিখতে হবে। আমরা এটা সেকেন্ড সেমেও দেখেছি। ঠিক আছে, যদি দুটোই বলে তাহলে 3টে করে লিখলেই হবে, আর যদি একটা বলে সেই জন্য আমি মোটামুটি 5-6টা করে পয়েন্ট করে দিয়েছি। একটু মাথা ঠান্ডা করে দেখো, এখনো সময় আছে। তো এটাই দেখো, ঠিক আছে, ধরে ধরে লিখে নাও। থ্যাংক ইউ। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আসন্ন সব পরীক্ষার জন্য তোমরা সাজেশন নোট যতটুকু পারবো আমি চ্যানেলে দেওয়ার মতো দেবো। আর পার্সোনালি কোচিং করলে আমাদের অনলাইন অফলাইনের ব্যবস্থা আছে। যদি মনে হয় 6 সেম এখানে জয়েন হবে তাহলে হতে পারো, এবং বাকি স্টুডেন্টদের জন্যও বলছি, 1st সেম 2nd সেম শুরু হবে আমাদের মার্চ মাস থেকে। তো তোমরা যোগাযোগ করে নিও স্ক্রিনে দেওয়া নাম্বারে। থ্যাংক ইউ।